সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশে লালচে রং ছড়িয়ে পড়েছে, আর নদীতে জলে সেই রঙের প্রতিফলন যেন এক অদ্ভুত রহস্য তৈরি করছে। গ্রামের এক প্রান্তে ছিল পুরনো এক নদীর ঘাট। লোকজন তাকে কালো ঘাট বলেই চিনত। দিনের বেলায় জেলেরা সেখানে যেত না, কিন্তু সূর্য ডোবার পর কেউ সাহস করে পাও রাখত না, কারণ সেই ঘাটে নাকি বাস করত এক রাক্ষসে ভূত। রফিক ছিল গ্রামের এক দুঃসাহসী ছেলে। ভূতের গল্প শুনে সে বরং বেশি উৎসাহিত হতো। একদিন সে ঠিক করলো আজ রাতে সে কালো ঘাটে যাবে এবং সত্যটা নিজেই দেখবে। রাত নেমে এলো। চাঁদের ফিকে আলোয় চারপাশ আরো ভৌতিক হয়ে উঠল। রফিক হাতে একটি লণ্ঠন নিয়ে চুপি চুপি ঘাটের দিকে রওনা দিল। বাতাসে একটা কেমন ঠান্ডা শিহরণ ছিল। দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। ঘাটে পৌঁছাতেই সে লক্ষ্য করল চারপাশে অদ্ভুত নীরবতা। নদীর জল যেন অস্বাভাবিকভাবে স্থির। হঠাৎ শুনতে পেল কান্নার শব্দ। কে কে এখানে? রফিক কাঁপা গলায় জিজ্ঞেস করলো। কোনো উত্তর এলো না, কিন্তু কান্নার শব্দটি আরো স্পষ্ট হয়ে উঠল। সে লণ্ঠন তুলে সামনের দিকে এগুলো। ঘাটের সিঁড়ির নিচে জলের ধারে সে দেখতে পেল এক মহিলার ছায়া। লম্বা চুল, সাদা কাপড় আর মাথার নিচে করে বসে আছে। রফিক সাহস করে বলল, আপনি কে? মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো জল জল করছে, মুখ অস্বাভাবিকভাবে এক বিকৃতি হাসি। মুহূর্তের মধ্যে চেহারা বদলে গেল। দাঁতগুলো লম্বা হয়ে বেরিয়ে এলো, চোখ রক্তলাল, আর চুলগুলো যেন বাতাসে ছাড়িয়ে পড়তে শুরু করলো। তুই এখানে কেন এসেছিস? ভয়ঙ্কর গর্জনে বলল সে। রফিক পেছাতে গিয়ে হোঁচট খেল। তার বুকের ভেতর ধপ ধপ করল। রাক্ষসীর ধীরে ধীরে তার দিকে এগুতে আসতে লাগলো। অনেক দিন পর কেউ এলো, আজ আমি তোকে ছাড়ব না। হঠাৎ রফিক মনে পড়ল তার দাদি বলছিল ভূতের সামনে ভয় দেখালে তারা আরো শক্তিশালী হয়। সে চোখ বন্ধ করে আল্লাহর নাম জপতে লাগলো। এক অদ্ভুত ঘটনা ঘটল। রাক্ষসটি হঠাৎ থেমে গেল। তার চিৎকার ধীরে ধীরে করুণ আর্তনাদে পরিণত হলো। আমাকে মুক্তি দে, সে কাঁদতে লাগলো। রফিক চোখ খুলে দেখলো তার ভয়ঙ্কর চেহারাটা আবার দুঃখী মহিলার রূপ নিল। আমি এক সময় মানুষ ছিলাম, সে বলল। লোভী মানুষ আমাকে এখানে হত্যা করে, সেই থেকে আমি এই ঘাটে বন্দি। রফিক সাহস করে বলল, আমি কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি? মহিলাটি নদীর দিকে ইঙ্গিত করল। আমার হাড়গোড় এখনো এই জলে পড়ে আছে, সেগুলো দাফন কর। পরের দিন সকালে রফিক গ্রামবাসীদের নিয়ে এলো। তারা জাল ফেললো, সত্যি কিছু হাড় খুঁজে পেল। সেগুলো যথাযথভাবে দাফন করা হলো। সেদিন পর থেকে কালো ঘাটে আর ভয়ঙ্কর কিছু রইল না। কেউ আর রাক্ষসীর কান্না শুনতে পায়নি। তিনি মাঝে মাঝে গভীর রাতে নদীর জলে হালকা ঢেউয়ের সাথে ভেসে আসা এক শান্তির নিঃশ্বাস, যেন কেউ অবশেষে মুক্তি পেল। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন গল্প পেতে
অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।